আপনারা জানেন এসআইআর এর শুনানি 7 দিন আরো পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই অনুযায়ী কিন্তু আগামীকাল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কিন্তু এসআইআর এর শুনানির শেষ দিন। তার আগে আজকে দিল্লিতে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যেখানে উপস্থিত থাকবেন সিও মনোজ কুমার আগরওয়াল। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, মূলত কি নিয়ে আজকের এই ভিডিও কনফারেন্স? দেখো, যেহেতু শুনানি শেষ কালকে হচ্ছে এবং তার আগে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এখান থেকে সিও থাকবেন, সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা থাকবেন, রোল অবজারভাররা থাকবেন। খুব স্বাভাবিক, এসআইআর প্রক্রিয়া যেমন শুনানি শেষ, এতদিন পর্যন্ত কি হয়েছে, এরপর যে স্ক্রুটনি চলছে এবং আরো 7 দিন যে স্ক্রুটনি চলবে ওটার উপরে যেমন কথা বলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তার সঙ্গে এটাও ঠিক যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। সেক্ষেত্রে অবশ্যই কি প্রিপারেশন রয়েছে এবং কতটা প্রস্তুতি কতটা চূড়ান্ত হয়েছে, সব বিষয়ে কিন্তু এই ভিডিও কনফারেন্সে উঠে আসবে। অন্যদিকে এটাও ঠিক 25শে ফেব্রুয়ারি যেমন বুথ পুনর্বিন্যাসের যেন তালিকা প্রকাশ পাবে, অর্থাৎ যে বুথ ছিল 80,000-এর মতো বুথ ছিল সেটা কতটা বাড়বে। যেহেতু খসড়া ভোটার তালিকা 58 লাখ একদম ভোটার বাদ চলে গেছে, সেক্ষেত্রে বুথের সংখ্যা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কমবেও। কত কমবে, বুথ সম্পর্কে এই সমস্ত কিছু আলোচনায় উঠে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আর যেহেতু 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, 1 মার্চ সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন, সে কারণে কিন্তু বলে যায় যে আগামী দিনে যে ভোটের যে প্রস্তুতি, একেবারে ভোটের যে দামামা বেজে যাবে, সেটারই একটা চূড়ান্ত পর্যায়ে বৈঠক হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। রুমা, ধন্যবাদ। আহিরিটোলা ঘাটের জেটি থেকে ঝাঁপ এক যুবকের, তার খোঁজ মিলছে না। বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়েছে। আপাতত আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎই আহিরিটোলা ঘাটের জেটি থেকে এক যুবক ঝাঁপ দিয়েছেন এবং তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ডুবুরি নামানো হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা আহিরিটোলা ঘাটে রয়েছি। শান্তনু দত্ত আমাদের ক্যামেরা পার্সন। আমি সরাসরি দেখানোর জন্য বলবো, কলকাতা পুলিশের নর্থপোর্ট থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা অফিসিয়ালস তারা ইতিমধ্যেই এসে গেছেন। ডুবুরি গঙ্গায় নামানোর প্রস্তুতি চলছে। সরাসরি ছবি দেখাচ্ছি আমরা আহিরিটোলা ঘাট থেকে। মিনিট 20 আগে একজন যুবক, তিনি আচমকাই এই আহিরিটোলা ঘাট সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন বা দুর্ঘটনা জনিত কারণেও তিনি পড়ে যেতে পারেন, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ওই যুবক কিভাবে গঙ্গায় পড়ে গেলেন। এবং জানো, এটা একটা ব্যস্ত সময়। এই সময় হাওড়া থেকে আহিরিটোলা, বাগবাজার এই সমস্ত ঘাটে প্রচুর মানুষ লঞ্চে যাতায়াত করেন। ফলত অফিস টাইমে এরকমভাবে একজন যুবক তিনি আচমকাই গঙ্গায় পড়ে যাওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নর্থপোর্ট থানায় খবর দেওয়া হয়। এই মুহূর্তে দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা ডুবুরি রয়েছেন কলকাতা পুলিশের, তারা কিন্তু এসে গেছেন এবং তারা অক্সিজেন নিয়ে এই মুহূর্তে গঙ্গায় নামবেন এবং যে যুবক পড়ে গেছেন তাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। ডিএমজির যারা অফিসিয়ালস তারা রয়েছেন, এই যে ঘাট, যে জেটির ওপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, নর্থপোর্ট থানার যারা অফিসিয়ালস তারা রয়েছেন। পুরো ঘাট এই মুহূর্তে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই এই ঘাট দিয়ে কিন্তু লঞ্চে যাতায়াত চলছিল, কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে লঞ্চে যে যাতায়াত সেটা সম্পূর্ণ বন্ধ। কলকাতা পুলিশের তরফ থেকে যারা অফিসিয়ালস তারা গোটা ঘাটের দখল নিয়েছেন এবং ডিএমজির যারা আধিকারিক, আমি বলবো শান্তনুকে দেখানোর জন্য সরাসরি, ডিএমজির যে ডুবুরি সে কিন্তু এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গঙ্গায় নামছেন এবং নেমে শেষ মুহূর্তের ওই যে যুবক যে পড়ে গেছেন গঙ্গায়, তাকে খোঁজার যে প্রক্রিয়া সেটাই কিন্তু ডিএমজির তরফ থেকে করা হচ্ছে। ঠিক যে জেটি আমরা দেখাচ্ছি, এই জেটির সামনেই এই ঘটনা ঘটে এবং তারপর 1 ঘন্টাও এখনো হয়নি, ডিএমজির আধিকারিকরা কিন্তু এর মধ্যেই এসে গেছেন। এবং আমি আবার দেখাচ্ছি, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা সদস্য তারা কিন্তু রীতিমতো দেখো অক্সিজেন সিলিন্ডার নিয়ে এবং তাদের যারা প্রশিক্ষিত সদস্য তারা এইভাবেই গঙ্গায় নেমে ওই যুবক যে পড়ে গেছেন গঙ্গায় তাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা তারা করছেন। এবং অন্যদিকে একেবারে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।